Recording in progress. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা শেয়ার বাজার রিলেটেড যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে অতি চর্চিত, আলোচিত, সমালোচিত যেই মার্জিন বিধিমালাটা গেজেট করা হইলো গতকালকে সেটা রিলেটেড। এটা ছাড়া যারাই শেয়ার বাজারে ব্যবসা করতে চান, শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, শেয়ার বাজারেও ব্যাংকের মতো লোন নিয়ে আপনি চাইলে কিন্তু শেয়ার ট্রেডিং করতে পারেন, বিজনেস করতে পারেন। তো কতটা ঝুঁকিপূর্ণ, নতুন বিধিমালায় কি আছে, একজন শেয়ার বাজার বিনিয়োগকারী বা ইনভেস্টর হিসাবে অবশ্যই আপনার জানা প্রয়োজন। তো ভিডিওটা অতটা বড় হবে না, আপনি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর যারা এই শেয়ার বাজার বুঝেন না তাদের জন্য আমাদের শেয়ার বাজার রিলেটেড 7টা ক্লাসের কোর্স আছে রেকর্ডেড, চাইলে আপনি নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। তো চলেন সর্বপ্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি যে ওয়ান বাই ওয়ান মূল আসলে কি পরিবর্তনটা আসলো। তো অলরেডি আপনারা গেজেটটা দেখতেছেন, যেটা 17ই মে, মানে জাস্ট গতকালকেই যেটাকে গেজেট করা হয়েছে। তো গেজেটের কপি আসলে আপনার পেয়ে লাভ হবে না, যেহেতু অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। তো 17ই অগাস্ট 2026 যে কাজটা করা হয়েছে, মার্জিন যে রুলস সেটাকে গেজেট করা হয়েছে। তো চলেন আগে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জিনিসগুলো জেনে নিই। 1 নম্বর কথা হচ্ছে যে ব্যাংক থেকে যেমন আপনি লোন নেন, এই লোনটাই শেয়ার বাজারে বিভিন্ন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক তারা আপনাকে কি করবে, আপনাকে লোন দিবে শেয়ার কেনার জন্য। আর এটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো সর্বপ্রথম কথা হচ্ছে এই লোনের সময়সীমা হচ্ছে স্বাভাবিকভাবে 1 বছর। মানে ধরেন আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, আপনি মার্জিন নিয়ে আরও ব্যবসা করতে চান, তারা আপনাকে 1 বছরের জন্য আরও 3 লক্ষ টাকা দিবে। তাইলে এগ্রিমেন্টটা হচ্ছে 1 বছরের জন্য। আপনি যদি চান 1 বছর পরে এটাকে আপনি ক্রস করবেন, তাহলে 15 দিন পূর্বে আপনি অনলাইনে সেখানে আপনি কি করতে পারেন, পরবর্তী বছরের জন্য নাও নিতে পারেন। আর যদি কিছু না করেন, এটা পরবর্তী বছরে অটোমেটিক কী হবে, নবায়ন হয়ে যাবে। তবে মনে রাখবেন, ব্রোকারেজ হাউস ভেদে এই যে আপনাকে 1 বছরের জন্য মার্জিন দিচ্ছে, এটা সুদের হার প্রায় 12 থেকে নিয়ে 16% হতে পারে। আর এটা আপনি পরিশোধ করবেন 4 বারে, মানে প্রতি 3 মাস পর পর আপনি কি করবেন, আপনার সুদটা প্রদান করতে হবে। তার মানে মার্জিনটা আপনার ফ্রি না। ব্যাংক থেকে যেভাবে লোন নিয়ে আপনি সুদ পরিশোধ করেন, আপনি লাভ করেন বা লস করেন, যাই করেন, প্রায় প্রতি লাখে 12 থেকে 16% আপনাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। তাই আপনার ব্রোকারেজ হাউসের সাথে আলোচনা করে নেবেন তাদের সুদের হারটা কত। তাহলে 1 নম্বর হলো 1 বছর মেয়াদি। 2 নম্বর হচ্ছে আপনাকে কত টাকা দিবে। তো নানা প্রকার জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে তারা বলতেছে যে 1:1। তো এটার জন্য একটা যেই সর্বনিম্ন তারা রেখেছে সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন 3 লক্ষ টাকা বিনিয়োগ থাকতে হবে, আর সেইটা থাকতে হবে অবশ্যই মার্জিনেবল সিকিউরিটিতে। এখন এই মার্জিনেবল সিকিউরিটি জিনিসটাকে এটা আমরা বুঝবো। তারপরেও জাস্ট স্বাভাবিকভাবে এটা মনে রাখেন, যদি আপনার কমপক্ষে যদি 3 লক্ষ টাকা বিনিয়োগ থাকে, তাইলে আপনি মার্জিন নেওয়ার উপযুক্ত হবেন। তাইলে আপনার 3 লক্ষ আছে, ম্যাক্সিমাম আপনি আরও 3 লক্ষ নিতে পারবেন। চাইলে আপনি 1 লক্ষ নিতে পারেন, কিন্তু 1:1 অনুপাতে সর্বোচ্চ তারা দিবে। আপনার 10 লক্ষ থাকলে আরও 10 লক্ষ তারা দিবে। এখন এই মার্জিনেবল সিকিউরিটি যেটা, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে শেয়ার বাজারে শেয়ারের কিছু ক্যাটাগরি আছে, আমরা সবাই জানি। এই ক্যাটাগরির শেয়ার আছে, বি ক্যাটাগরি আছে, জেড ক্যাটাগরি আছে। তো ঋণটা শুধুমাত্র এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির শেয়ারেই কি করা হবে, আপনাকে মার্জিন দেওয়া হবে। কোনো জেড ক্যাটাগরির শেয়ারে মার্জিন দেওয়া হবে না। তাহলে 1 নম্বরে ক্লিয়ার হইলেন, আপনাকে ভালো কোম্পানির শেয়ারই কিন্তু ক্রয় করতে হবে মার্জিন নিয়ে। তাহলে এ এবং বিতেই আপনি পাবেন, জেটে পাবেন না, অন্যান্য কিছুতে কিন্তু পাবেন না। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা আরেকটু আছে, সেটা মিনিমাম আপনার 3 লক্ষ টাকা লাগবে। আর শেয়ার বাজারে আপনি যে শেয়ারটা কিনবেন, সেই শেয়ারগুলোর সর্বোচ্চ পি রেশিও 40 পর্যন্ত যদি থাকে, তাইলে আপনি ওই শেয়ারটা কেনার জন্য মার্জিন পাবেন, না হলে ওই মার্জিনের টাকা দিয়ে ওই শেয়ারটা আপনি কিনতে পারবেন না। ম্যাক্সিমাম তারা 40 করে দিয়েছে। আর শুধু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে তারা পি রেশিওর পরিবর্তে বলতেছে যে পিবি রেশিও সর্বোচ্চ 3 পর্যন্ত হইলে আপনি কি করতে পারবেন, ঋণ পাবেন।
আর এক্ষেত্রে একটা কন্ডিশন তারা নিয়েছে, যদি কোনো কোম্পানির ইপিএস যেটা সেটা যদি নেগেটিভে যদি চলে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু পাবেন না। আর আপনি এই মার্জিনের টাকা দিয়ে সর্বোচ্চ একটা সিকিউরিটি কিনতে পারবেন 20% পর্যন্ত। আপনার 6 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আছে বলেই একটা শেয়ার কিনে ফেলবেন সম্পূর্ণ স্কোয়ার, সম্পূর্ণ ব্র্যাক ব্যাংক, এটাও হবে না। তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে যে আমাদের 3 লক্ষ টাকা সর্বনিম্ন বিনিয়োগ মার্জিনেবল সিকিউরিটিতে থাকতে হবে, তখনই আমরা মার্জিন নেওয়ার উপযুক্ত হব। মার্জিনের যেই আমাদের মেয়াদ হবে 1 বছর, 1 বছরে আমাদেরকে সুদ পরিশোধ করতে হবে। ব্রোকার হাউসের সাথে আপনার যে চুক্তি 12 থেকে 16% অনুযায়ী, এগুলো আপনি প্রতি 3 মাসে পরিশোধ করবেন, বছরে 4 বার। আর এই টাকা দিয়ে আপনি একক শেয়ার 20%-এর বেশি কিনতে পারবেন না। তার মানে আপনার পোর্টফোলিওটা অনেক কি করতে হবে, অনেকগুলা শেয়ার। তো সেই হিসাব করলে মোটামুটি আমরা যদি বলি আপনার যদি 20% হয় কমপক্ষে 5টা শেয়ার কিনতে হবে। তো যাই হোক, এখন আসি আমরা যে মার্জিন কল জিনিসটা কি। মেনটেন্যান্স মার্জিন বলে একটা শব্দ পাবো, একটা পাবো মার্জিন কল, আর মার্জিন কল পূরণের সময়। তো এটা একটা উদাহরণ সহ বুঝলে আমাদের জন্য সহজ হবে, চলেন বুঝি। যেহেতু দেখেন আপনার কমপক্ষে বিনিয়োগ লাগবে 3 লক্ষ টাকা, তো ধরলাম যে আপনি ভালো টপ কোয়ালিটির এ অথবা বি ক্যাটাগরির কি করলেন, আপনার কাছে 3 লক্ষ টাকার শেয়ার কিনা আছে। তো থাকার পর আপনার মনে হচ্ছে যে এই শেয়ারটার দাম বাড়বে, আপনি কি করলেন, আপনার ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক থেকে সেইটার বিপরীতে আরও 3 লক্ষ টাকা আপনি কি করলেন, মার্জিন নিলেন 1 বছরের জন্য। তাহলে টোটাল আপনার নিজের টাকা 3 লাখ, মার্জিন হলো 3 লাখ, টোটাল হইল 6 লাখ টাকা। এটা হচ্ছে বলতে পারি আপনার মোট ইকুইটি। এখন 50% মেনটেন্যান্স মার্জিন জিনিসটা কি, সেটা হচ্ছে যেটা আপনার শেয়ারের বর্তমান বাজার মূল্য আপনি যেদিন কিনলেন সেদিন তো 6 লাখ টাকা হইল। এখন ধরেন যে বাজার ডাউনে চলে গেল, আপনার 6 লক্ষ টাকার যে শেয়ার সেটা 5 লাখ টাকা হয়ে গেল। আপনার 6 লাখ টাকার যে শেয়ার ছিল সেটা কমে গেছে, কমে 5 লাখ টাকা হয়ে গেছে। কিন্তু আপনি যে মার্জিন নিলেন সেটা তো আপনি 3 লাখ টাকাই নিছেন, 3 লাখ টাকাই আছে। কিন্তু আপনার নিজের টাকা তাইলে 3 লাখ যেটা ছিল সেটা মাত্র 2 লাখ আছে, যেহেতু আপনার 1 লক্ষ টাকা লস হয়ে গেছে। তাইলে এখন 5 লাখ টাকা হচ্ছে আপনার বাজার মূল্য, 3 লাখ টাকা হচ্ছে যে আপনার যেটা আপনি মার্জিন নিয়েছেন সেটা, তাইলে টাকা আছে আপনার আর 2 লাখ। আপনার নিজস্ব ইকুইটি হয়েছে 2 লাখ। তাহলে এই 2কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে যদি গুণন দিই, সেক্ষেত্রে আমরা 40% পাবো। তার মানে 50% মার্জিন রাখার যে বাধ্যবাধকতা, মেনটেন্যান্স মার্জিন, আপনার যেই পোর্টফোলিওটা তার নিচে চলে এসেছে। এখন আপনাকে আরও টাকা জমা করতে হবে। এই জমা করার জন্য তারা 3 ট্রেডিং ডে আপনাকে কি করবে, সময় দিবে, যে ভাই আপনার শেয়ারগুলো যেগুলো কিনছেন দাম কমে গেছে, আপনি তো মার্জিন নিয়েছেন, অতএব আপনি এত টাকা এই 3 দিনের মধ্যে জমা করেন। আপনাকে তারা SMS ইমেল পাঠিয়ে জানিয়ে দিবে। তো এটা 3 ট্রেডিং ডে এর মধ্যে আপনাকে জানাবে যে আপনি এত টাকা, কত টাকা সেটা ক্যালকুলেশন অটোমেটিক চলে আসবে, যাতে 50%-এর মধ্যে চলে যায়। এখন আপনি যদি উত্তর না দেন, টাকা পয়সা যদি জমা না করেন, চাইলে তারা ধীরে ধীরে আপনার যে শেয়ারগুলো আছে ওইখান থেকে বিক্রি করে তারা মার্জিনটা কি করতে পারে, 50%-এ নিয়ে আসতে পারে। কিন্তু এখন ধরলাম যে দাম কমতে কমতে আপনার পোর্টফোলিও 25% নিচে চলে আসছে, তখন এটাকে বলে যে ফোর্স সেল। আপনার আর অনুমতি লাগবে না, তারা বিক্রি করে দিবে। একটু বোঝার চেষ্টা করি। আপনি টোটাল বিনিয়োগ করেছেন 6 লাখ টাকা, এখন আপনার পোর্টফোলিওটা বাজার মূল্য কমতে কমতে মাত্র 4 লাখ টাকা হয়ে গেছে পোর্টফোলিও। আপনি অনলাইনে যখন লগ ইন করতেছেন দেখতেছেন যে আপনার ইকুইটি 6 লাখ টাকা, পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 4 লাখ, মানে শেয়ার বাজার নিচের দিকে চলে আসছে। এখন এই 4 লাখের মধ্যে 3 লাখ টাকা তো আপনি মার্জিন নিয়েছেন, তাহলে আপনার নিজের টাকা কত আছে, মাত্র 1 লাখ টাকা আছে। আপনার নিজের 1 লাখ টাকা আছে। এখন এই 25%-এর নিচে চলে আসলে তারা আর আপনাকে কি করবে না, এই যে এখন আপনার 1 লাখ টাকা আছে, তাহলে একটা যদি আমরা যেই 4 দিয়ে যদি ভাগ দেই তাহলে 25%। যখন এই 25% চলে আসবে আপনাকে জিজ্ঞেস করবে না, তারা নিজেরাই ব্রোকারেজ হাউস অটোমেটিক আপনার শেয়ার সেল করে দিবে। সেল করে তারা তাদের ক্যালকুলেশন মেকআপ করে নেবে। তো এটাই হচ্ছে ফোর্সড সেল। তো আশা করি কিন্তু বুঝতে পারছেন। এখন যেটা আসি সেটা হচ্ছে যে একক শেয়ারে 20%-এর বেশি যেটা আপনি এক্সপোজার রাখতে পারবেন না। জাস্ট একটা উদাহরণস্বরূপ আমরা যদি বলি, আপনার কাছে আছে 6 লাখ টাকা, তো এখন আপনি একটা শেয়ারে 20%-এর বেশি এক্সপোজার দিতে পারবেন না। তার মানে 1,20,000 টাকার বেশি আপনি একটা শেয়ার কিনতে পারবেন না। ধরলাম যে উদাহরণস্বরূপ আপনি গ্রামীণ ফোন নিলেন 1,20,000 টাকার, স্কোয়ার নিলেন 1,20,000
20,000, ব্যাংকের ক্ষেত্রে যে কোনো ব্যাংক যেগুলো এ ক্যাটাগরির আছে সেখান থেকে নিলেন। এটা ছাড়া ধরলাম যে কোম্পানি বি নিলেন, আপনি ওষুধ কোম্পানি বা অন্য কোনো কোম্পানি নিলেন, কোম্পানি সি নিলেন। এভাবে আপনার পোর্টফোলিওটাকে কি করতে হবে, কমপক্ষে 5টা ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ আপনার যে পোর্টফোলিও থাকবে এর 20% বেশি যাতে না হয়। তো এইটা এক হিসাবে ভালো। আমরা নর্মালি যেটা সাজেস্ট করি যে আপনার পোর্টফোলিওতে কমপক্ষে 8টা শেয়ার থাকা দরকার। আর আপনি যদি যেটা হন, যদি আপনার টাকা পয়সা বিনিয়োগ যদি বেশি হয়, যেমন 50 থেকে 1 কোটি টাকা আপনি বিনিয়োগ করবেন, আমরা বলি যে আপনি সর্বোচ্চ 20টাতে বিনিয়োগ করবেন, প্রতিটাতে আপনার এক্সপোজার থাকবে 5%। তাহলে কোনো একটা শেয়ার কমে গেলেও আপনার কিছু যায় আসে না, ওভারঅল পোর্টফোলিও ভ্যালু কিন্তু আপনার ঠিক থাকবে। তো আশা করি যারাই মার্জিন রুলস সম্পর্কে জানতে চেয়েছিলেন অথবা মার্জিন রুল বুঝতে চেয়েছিলেন, এটা আপনাদের কিছুটা কাজে আসবে। তারপরে সামারি করে দেই, আপনার যে বিও অ্যাকাউন্ট আছে, আপনি বিও অ্যাকাউন্ট খোলার সময় ফর্ম পূরণ করার সময় আপনি ওইখানে মার্জিনেরটা সিগনেচার হয়তো করেছেন অথবা করেন নাই, তারা একটা সুযোগ দিয়েছে আপনি একই ব্রোকারের কাছে 2টা অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন। একটা হচ্ছে মার্জিনেবল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যে সাধারণ অ্যাকাউন্ট। যদি আপনার পূর্বেরটি মার্জিনেবল না হয় তাহলে আপনি আরও একটা অ্যাকাউন্ট তাদের কাছে খুলতে পারেন বিও অ্যাকাউন্ট সহ। আর শেয়ার বাজারে যে কোনো একটা ব্রোকারেজ হাউসে আপনি 2টা অ্যাকাউন্ট খুলতে পারেন, একটা আপনার একক নামে, একটা যৌথ নামে। আরও অসংখ্য ব্রোকারেজ হাউস আছে, যে কোনো জায়গায় আপনি খুলতে পারেন। তো কোনটা ভালো হবে, আপনি চাইলে লঙ্কা বাংলাতে করতে পারেন, ব্রাকে করতে পারেন, ইউসিবি আছে, শান্তা আছে, আইডিএলসি আছে, ব্যাংক এশিয়া আছে, এরকম ভালো ভালো অনেকগুলা ব্রোকারেজ হাউস আছে, যে কোনোটাতে আপনি কিন্তু খুলতে পারেন। যাবতীয় কিছু বর্তমানে অনলাইনে আপনি ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে শেয়ার ট্রেডিং কিন্তু করতে পারবেন। তাহলে আপনার কমপক্ষে 3 লক্ষ টাকা বিনিয়োগ থাকতে হবে, তাহলে আপনি 1:1 অনুপাতে পাবেন, মানে যত টাকা আপনার আছে তত টাকা আরও পাবেন। আর এই যে 3 লক্ষ টাকা, এগুলো আপনার মার্জিনেবল সিকিউরিটিতে থাকতে হবে, ব্রোকারেজ হাউস আপনাকে লিস্টে দিয়ে দিবে। এটার ক্ষেত্রে জেড ক্যাটাগরির শেয়ারে কোনো মার্জিন পাওয়া যাবে না, অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। ইপিএস মাইনাস থাকলে, ন্যাব মাইনাস থাকলে, পি রেশিও 40-এর বেশি থাকলে ওগুলাতে মার্জিন পাওয়া যাবে না। এই মার্জিন নিয়ে এখন আপনি ব্যবসা করবেন কিনা, কথাটা হচ্ছে যে দেখেন, যদি আপনার পোর্টফোলিও ভ্যালু যদি 50 লাখের কমে হয়, আমি বলবো যে আপনার এই সমস্ত মার্জিন নিয়ে ব্যবসা না করাটাই ভালো। কারণ ছোটোখাটো যারা আছেন, আপনার জন্য বেস্ট হচ্ছে আপনি কি করবেন, ভালো টপ কোয়ালিটির কোম্পানি সিলেক্ট করে ধীরে ধীরে বিনিয়োগ করতে থাকেন, আপনার এই মার্জিন ব্যবসা যাওয়ার দরকার নেই। আর যাদের পোর্টফোলিও ভ্যালু 50 লাখের উপরে আসছে, তো তাদের আর্থিক স্বাধীনতা আছে কিছুটা, আমরা বলতে পারি তার ফ্যামিলি খরচ তার চালাইতে হয় না। তো তারা চাইলে কি করতে পারেন, যেমন আপনি 20 লাখ টাকা নিতে পারেন, নিয়ে আপনি ব্যবসা করে দেখতে পারেন। তো এইরকম কাজ কিন্তু আপনি করতে, কারণ আপনার কাছে তখন পর্যাপ্ত ইকুইটি থাকবে, টাকা থাকবে, যে যদি কোনো কারণে শেয়ারের দাম কমেও যায় আপনি সেখানে টাকা অ্যাড করতে কিন্তু পারবেন। কিন্তু যদি আপনার পোর্টফোলিও ভ্যালু মাত্র 1-2 লাখ টাকা, আপনার নিজেরই ফ্যামিলি চলে না, তখন কিন্তু এসব না করাই ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।